ওয়েলকাম টু মাওয়া। আসসালামু আলাইকুম। আমি এখন ট্রেনের জানালার পাশে বসে আছি। এখান থেকে দেখা যাচ্ছে অসাধারণ সুন্দর মাওয়া রাস্তা। রাস্তার এক পাশে দিগন্তর সোয়া পদ্মা নদী, আর অন্য পাশে ব্যস্ত যানবাহনের চলাচল, যেমন বাস, মোটরসাইকেল, ট্রাক, প্রাইভেট কার, সব চলছে নিজেদের গন্তব্য। এই রাস্তাটা এখন সোজা চলছে পদ্মা সেতুর দিকে। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে মানুষের স্বপ্নের পথ এই রাস্তা। এক সময় ফেরি আর অপেক্ষা ছিল মাওয়া। আজ সেখানে ট্রেন চলছে গর্ভের পদ্মা সেতুর বুক দিয়ে। দেখুন, আমি এখন পদ্মা সেতুর কাছে পৌঁছে গিয়েছি। এজন্য এক নতুন ইতিহাসের মুহূর্ত। যে পথে আগে শুধু গাড়ি চলতো, এখন সেইখানে ট্রেন চলছে নদীর ওপর দিয়ে। বাংলাদেশ আজ নিজের হাতের নিজের স্বপ্ন পূরণ করেছে। মাওয়া রোড আর পদ্মা সেতু, এই দুইটি মিলে আজ বাংলাদেশের অগ্রগতির প্রতীক। এখান থেকে দেশের এক প্রান্তের সাথে আর এক প্রান্তের সংযোগ তৈরি হয়েছে। মানুষ, ব্যবসা, যোগাযোগ সব কিছু এখন আর সহজ আর দ্রুত। এই ট্রেন যাত্রা শুধু একটি ভ্রমণ না, এটি আমাদের অগ্রযাত্রার গল্প। যে মাওয়া একসময় ছিল নদীর পাড়ে ছোট্ট ঘাট, আছে বাংলাদেশের ইতিহাসের গর্ব। মাওয়া ঘাট বর্তমান পদ্মা সেতুর সংযোগস্থল অবস্থিত। ঢাকা বিভাগে মুন্সিগঞ্জ জেলা নওগাঁ উপজেলায় অবস্থিত মাওয়া। আগে এই মাওয়া ঘাটটি ছিল দেশের অন্যতম ব্যস্ত নদীঘাট। ঢাকা থেকে দক্ষিণ পশ্চিমাঞ্চল যেতে হলে মানুষের এই ঘাট আসতে হয়। ফেরিতে পার হতে হতো পদ্মা নদী পেরিয়ে। দীর্ঘদিন ধরে মাওয়া মনে ছিল ফেরির অপেক্ষা, নদীপথের যাত্রা, জীবনের এক অন্য অভিজ্ঞতা। কিন্তু এখন সেই ইতিহাস বদলে গেছে পদ্মা সেতুর মাধ্যমে। পদ্মা সেতু 2022 সালে 25শে জুন উদ্বোধন করা হয়। এটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্প। এই সেতুটি মাওয়া মুন্সিগঞ্জ থেকে শুরু হয়ে গেছে এবং জাজিরা শরীদপুর পর্যন্ত। এর ফলে মাওয়া যুক্ত হয়েছে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রায় সব গুরুত্বপূর্ণ জেলার সাথে। আজকে আমরা জানব পদ্মা সেতুর মাধ্যমে মাওয়া সংযুক্ত হয়েছে নিজের 21টি জেলা। আজকে আমরা 21টি জেলা শুনব। 1 নাম্বার শরীয়তপুর, 2 নাম্বার মাদারীপুর, 3 নাম্বার গোপালগঞ্জ, 4 নাম্বার ফরিদপুর, 5 নাম্বার রাজবাড়ী, 6 নাম্বার নড়াইল, 7 নাম্বার খুলনা, 8 নাম্বার বাগেরহাট, 9 নাম্বার ঝালকাঠি, 10 নাম্বার বরিশাল, 11 নাম্বার পিরোজপুর, 12 নাম্বার ভোলা, 13 নাম্বার পটুয়াখালী, 14 নাম্বার কুয়াকাটা, 15 নাম্বার যশোর, 16 নাম্বার মাগুরা, 17 নাম্বার চুয়াডাঙ্গা আমার জেলা, 18 মেহেরপুর, 19 কুষ্টিয়া, 20 ঝিনাইদহ, 21 সাতক্ষীরা। এই 21টি জেলার ভিতরে কে কে দেখছেন নিজ জেলা থেকে অবশ্যই কমেন্টে জানাবেন। মাওয়া এখন শুধু মুন্সিগঞ্জের একটি স্থান নয়, এটি হলো ঢাকা থেকে দক্ষিণ পূর্ব অঞ্চলের সবার প্রবেশদ্বার। মাওয়া বাংলাদেশের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান, কারণ এখান থেকেই শুরু হয়েছে পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের সংযোগ। আমরা আর কিছুক্ষণের মধ্যে পদ্মা সেতুতে উঠব, আর আমাদের পদ্মা সেতুর জার্নি অনেক মজাদার হবে। যারা পদ্মা সেতুতে ওঠেনি, পদ্মা দেখে নেন আপনারা। এখন জানবো পদ্মা সেতুর ট্রেন ব্যবস্থা। পদ্মা সেতুতে শুধু গাড়ির জন্য নয়, এতে আছে 2 তলা, উপর নিচতলা, এরকমভাবে সাজানো আমাদের স্বপ্নের পদ্মা সেতু। নিচতলা দিয়ে চলে ট্রেন, উপর দিয়ে চলে যানবাহন। পদ্মার রেল সংযোগ প্রকল্প, এটি 172 কিলোমিটার। এই পদ্মা সেতু প্রকল্পে নির্মাণ সংস্থা ছিল চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড। রেল রুট, পদ্মা সেতুর ট্রেন চলাচল করে ঢাকা, মাওয়া, ভাঙ্গা, যশোর, খুলনা পর্যন্ত। মোট রেল লাইনের ভাগ রয়েছে 3টি পর্যায়ে। প্রথম ধাপ কমলাপুর থেকে মাওয়া ভাঙ্গা হয়ে পর্যন্ত। দ্বিতীয় ধাপ ছিল যশোর পর্যন্ত। তৃতীয় ধাপ ছিল যশোর টু খুলনা পর্যন্ত। এখন জানবো পদ্মা সেতুর ভেতর দিয়ে ট্রেন চলাচলের ব্যবস্থা।
পদ্মা সেতুর নিচের অংশ রেলপথ বসানো হয়েছে বিশেষ স্টিল স্ট্রাকচারের ওপরে। অতি অসাধারণ দেখতে। যারা নদীর ভিতর থেকে পদ্মা সেতু স্ট্রাকচার দেখছে, আসলে একটি মনোমুগ্ধকর আমাদের পদ্মা সেতু। এটি আমাদের গর্বের। পদ্মা সেতু শেষ হতে চলল, আর কিছুক্ষণের মধ্যে আমরা পদ্মা সেতু থেকে লেবে পড়ব। আর আপনার পাশে যেটা দেখতে পাচ্ছেন, এটা অন্য একটি যানবাহনের রাস্তা। এই রাস্তা দিয়ে গাড়ি উপরে উঠবে, আর ওই দিকে আছে ওইটা গাড়ি নেমে যাচ্ছে। এভাবে আমাদের স্বপ্নের পদ্মা সেতুর অবকাঠামো স্ট্রাকচার নির্মাণ করা হয়েছে। ধন্যবাদ বাংলাদেশ সেতু কর্তৃপক্ষকে এরকম একটি সুন্দর সেতু আমাদের বাংলাদেশে উপহার দেওয়ার জন্য। যাই হোক, ভিডিওটি যদি সবাই ভালো থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আরও এরকম ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, মানে সাবস্ক্রাইব করেই থাকবেন।